নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। চলো আজকে বানাবো ভেন্ডি সর্ষে পোস্ত। তো চলো, এদিকে ভেন্ডিটা লম্বা করে মাঝখান দিয়ে চিড়ে কেটে নিয়েছি। কয়েকটা ভেন্ডি বেশ মানে দু অর্ধেক হয়ে গেছে, যেগুলো পরে মানে ফেটে বেরিয়ে যাবে বীজগুলো। তো চলো, এদিকে নিয়ে নিয়েছি, কড়াইটা গরমে বসিয়েছি। আর এদিকে দেখো সর্ষে পোস্ত লঙ্কাটাও কিন্তু বেটে নেবো। যেহেতু সর্ষে বাটবো, তো এটা মিক্সারে ভালো হয় না, যার জন্য আমি শিলেই বাটবো। পোস্তটাও কিন্তু ভালো মিক্সিতে পেস্ট হয় না, সেই কারণেই কিন্তু শিলে বেটে নেবো। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তাতে তেলটা ভালো করে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ভেন্ডিটা। আর মনে রাখবে, পুরো স্টিমটা কিন্তু বেশ একটু বাড়িয়েই রাখতে হবে, যাতে ভেন্ডিগুলো যেন মানে জল ছেড়ে যেন গলে না যায় এবং গায়ে যেন লেগে না যায়। তো চলো, ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে বেশ হালকা করে একটু লবণ দিয়ে দিলাম, যাতে ভেন্ডির ভেতরে একটু লবণটা ঢুকে যায়। একটু সুন্দর করে নাড়িয়ে দেবো, একটু নাড়িয়েই ভাজবো। তো নাড়িয়ে চলো, একটু বেশ সুন্দর করে নাড়িয়ে দিয়ে দেবো একটু ঢাকা, যাতে ভেন্ডিটা একটু সেদ্ধও হয়ে যায়। আর বেশ একটা মানে নুনটাও ভালো করে সেদ্ধ, দেখো কিন্তু গলেও নি, আবার হালকা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর জলটা যেটা বেরিয়েছিল, ওটা স্টিমটা যেহেতু হালকা একটু বাড়ানো ছিল, সেই কারণে জলটা কিন্তু সেভাবে আর বেরোয়নি। আর দেখো, এদিকে কিন্তু বেটে নিয়েছি সর্ষে পোস্ত, তার মধ্যে হালকা একটু হলুদ দিয়েছি। আজকে একটু সবজিতে হলুদ দেবো, নাহলে বেশ কালারটা বেশ ভালো আসবে একটু হালকা সামান্য হলুদ দিলে। তো চলো, নেড়ে চেড়ে ভেন্ডিগুলো বেশ এদিক ওদিক উল্টিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। অনেকগুলো, ওই যে বললাম ভেন্ডি কতগুলো কাটতে গিয়ে চিড়ে গেছে, যার কারণে সব বীজগুলো তার বেরিয়ে ফেটে পুরো ভেন্ডির মধ্যে মিক্সড হয়ে গেছে। আর ভেন্ডিটা এত কচি ছিল, নাড়তেই সব ভেঙে যাচ্ছিলো। তো চলো, ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিই। আর তোমরা কারা ভালোবাসো এইভাবে ভেন্ডি সর্ষে পোস্ত, অবশ্যই জানিও কমেন্ট বক্সে। দেখো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে। তো চলো, দিয়ে দিই সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছি। আর আর একটু বাটিটা ধুয়ে জল দেবো, যাতে সর্ষে পোস্তটা একটু ফুটবে। আর ভালো করে না ফুটলে কিন্তু ভেন্ডির সাথে মিক্স হবে না, যেহেতু সর্ষেটা দিয়ে আমি এখনও পর্যন্ত মানে লবণ দিইনি। তো চলো, দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ। আর বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। তো বেশ দেখো খুব সুন্দর। এবার স্বাদ মতন দিয়ে দেবো লবণ, যেহেতু সর্ষেটার মধ্যে তো লবণ থাকবে না, সেই কারণে হালকা করে লবণ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে দেবো, রেখে দেবো। এবার ফুটতে দেবো, আর একটু মাঝে মাঝে কিন্তু খুলে একটু মানে নেড়ে দেবো। তো চলো ফুটুক, এটা হালকা হালকা করে মাঝখানে নেড়ে দেবো, যাতে সর্ষেটাও রান্নাও হয়ে যায় আর কাঁচা ভাবটাও না থাকে। আর ভেন্ডিটার সাথে যেন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। দেখো কি সুন্দর মিক্সড হয়ে গেছে, আর পুরো ভেন্ডিটার কিন্তু শুকিয়ে গেছে। তো চলো, হয়ে গেল আমার ভেন্ডি সর্ষে পোস্ত। তো কেমন হয়েছে রান্নাটা সবাই একটু জানিও। আর সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো। সবাইকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।